অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে রব্বি কারীম সুস্পষ্টভাবে তার কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন কদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার এবং পিতা এবং মাতার তোমরা সেবা করো যত্ন করো খিদমত করো আমার ইবাদতের পরে পরে তোমাদের পিতামাতার খিদমত করো তুমি নামাজ দাঁড়িয়েছো সুন্নতে নামাজ দাঁড়িয়েছো অথবা তুমি নফলে দাঁড়িয়েছো হঠাৎ করে তোমার মা আব্দুল করিম ডাকছে ডাকা মাত্র তোমাকে নামাজের নিয়ত ছেড়ে দাও তারপরে তোমার মায়ের ডাকে তুমি সারা দাও লাব্বাইক বলো আলহামদুলিল্লাহ কত খুশির কথা আমার মা আমার কাছে জান্নাত আমার মা আমার কাছে জান্নাত মায়ের সেবা করব জান্নাত পাবো মায়ের সেবা করব না জান্নাত পাবো না এখন বলতে পারেন যে আমার তো স্ত্রীর কথা শুনতে হবে মায়ের কথা শুনতে হবে হুম্মা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না যে রব এই কথা বলল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওই রব আবার বলল হুম্মা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমাদের স্ত্রীগুলো তোমাদের কাপড়ের মতো পোশাকের মতো তোমরাও তোমাদের স্ত্রী হয়ে তোমাদের কাপড় বা পোশাকের মতো কেন রব্বে কারীম এই কথা বলল হ্যাঁ তোমার স্ত্রী বিশেষ করে তোমার মায়ের খিদমত করার জন্য তোমার স্ত্রী কিন্তু ফরজ না তোমার মায়ের খিদমত তুমি করবা রব্বে কারীম এটাকেই ফরজ বোঝাইছে বলেন না সুবহানাল্লাহ প্রয়োজনে তোমার স্ত্রীকে না তুমি তোমার মায়ের জন্য খাদিমা রাখো তুমি তোমার মায়ের জন্য শরীকা রাখো তার খিদমতের জন্য মুসলমান বন্ধুরা আমার মা হলো জান্নাত মা কি বলেন এই জান্নাতকে তুমি যদি সতেজ রাখতে চাও তাহলে মাকে তোমাকে সতেজ রাখতে হবে এই যে শীতকালের মধ্যে কোন কোন শীতের মধ্যে আম্মা জানের খিদমত তোমাকে করতে হবে আম্মা জানের ওযু করতে কষ্ট হয় সে আম্মা জানের তোমাকে গরম পানি ব্যবস্থাপনা করতে হবে আম্মা জানের গরমের মধ্যে কষ্ট হয় সে আম্মা জানের মধ্যে তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে একজন সাহাবীর ছেলে একজন বেদুইনের ছেলে বিচার দিয়েছে ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যা ইনকাম করি সমস্ত ইনকামের মধ্যে আমার বাপ আমার সবগুলো ইনকাম ভাগ নিয়ে নেয় ও বললেন নবী আমি যে ইনকাম করি সেই ইনকাম গুলো আমার বাপ নিয়ে নেয় আমি আমার আব্বার নামে বিচার দিলাম এদিকে সন্তান যখন বিচার দিচ্ছিল তাৎক্ষণিক রব্বে কারীম এই বিচারের কথাগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নলেজের মধ্যে আগে মেমরি করে দিয়ে দিয়েছেন আমি যা ইনকাম করি আমি চাকরি করি বাকরি করি আর যাই করি সমানি যাই করি না কিন্তু আমার আব্বা সব টাকা নিয়ে নেয় মাসের শেষে আমার আব্বা আমাকে 1 টাকাও দেয় না আমি আমার আব্বার নামে বিচার দিলাম আমার আব্বা আমার উপর জুলুম করতেছে আচ্ছা বলেন দেখি এটাও কিন্তু আমাদের চোখে বাহ্যিক দৃষ্টিতে কিন্তু জুলুমই মনে হয় জুলুম মনে হয় কিন্তু রাসূল বলতেছেন শুনো তুমি যে ইনকাম করতেছো তুমি যেমন তোমার বাপের তোমার ইনকামও তোমার বাপের বলেন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার তুমি যেমন তোমার বাপের তোমার ইনকামও তোমার বাপের এখানে কোনো কিছু তোমার আবদার করা যাবে না কোনো কিছু জুলুম মনে করা যাবে না তোমার পিতামাতা তোমার উপর জুলুম করতেছে না ইহসান করতেছে পিতামাতার হক কখনোই তোমার পিতামাতার হক তুমি আদায় করতে পারবে না তোমার গায়ের চামড়াগুলো যদি খুলে খুলে জুতা বানিয়ে দাও তোমার মাকে যদি জুতা বানিয়ে সারাটা জীবন পড়াও তারপর তোমার মায়ের দুধ খেয়েছো 1 ফোঁটা দুধের হক কখনো আদায় করা সম্ভব হবে না